সম্মানিত ভাই বোনেরা, যারা আমাকে আমার বিভিন্ন চ্যানেল এবং আমার পেজ থেকে যেভাবে দেখছেন, দেশ এবং বিদেশ থেকে প্রত্যেকে আমার অন্তরের শ্রদ্ধা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ধারাবাহিক পর্ব 38 এবং সূরা হুদের পঞ্চম পর্ব, কেস স্টাডি। এই পর্বে রয়েছে কেস স্টাডি। আজ জাতির ঘটনা নিয়ে আমাদের গভীরভাবে চিন্তা গবেষণা করা উচিত। তারা হুদ আলাইহিস সালামকে কেবল বলল, আমাদের কত ক্ষমতা জানো না, বল শক্তিতে আমরা দুনিয়ার অন্য সব জাতির চেয়ে আলাদা। আমাদেরকে অন্য কারো কথা বলে মতো চলবে না, চলতে হবে। পরিণতিতে আল্লাহ তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করলেন। আমরাও কথায় কথায় উন্নয়ন শব্দটা খুব প্রচার করি। দালান কোঠা, ব্রিজ, রাস্তাঘাট, মেগা প্রজেক্ট, এগুলো দিয়ে আমাদের গালভরা বুলি, অহংকারের কথা শেষ নাই। অনেকটা যেন আজ জাতির মতোই। অথচ বাস্তবতা হলো এসব বস্তুগত উন্নতি অধিকাংশ সময় মানুষকে অহংকারে বানিয়ে তোলে। ফলে সে আস্তে আস্তে আল্লাহ থেকে দূরে সরে যায়। যেহেতু এসব দুনিয়াবি উন্নতির বদৌলতে তার প্রয়োজন অনেকটাই মিটে যায়, অভাব দূর হয়, ফলে সে তার জীবনযাপনে আল্লাহর প্রয়োজনীয়তার কথা বলতে বসে। তাই অবকাঠামোগত উন্নয়নকে এত গুরুত্ব দেবার কিছু নেই। ইউরোপীয়রা ধর্ম থেকে দূরে সরে যাবার পেছনে প্রধান কারণ তাদের দুনিয়াবী জীবনযাপন খুব উন্নত। মনে রাখবেন, আল্লাহকে ভুলে গিয়ে ধনী হওয়ার চাইতে আল্লাহ তাআলার হয়ে গরিব থাকাও অনেক ভালো। চূড়ান্ত সফলতা ওঠাই। এখানে রিফ্লেকশন বা তাদাব্বুরে আলোচনা করছে। এই সূরায় নবী নূহ আলাইহিস সালামের ঘটনা খুব বিস্তারিত কোলে ভরে এসেছে। নূহ আলাইহিস সালাম 950 বছর তার জাতিকে দাওয়াত দিলেন, কিন্তু তারা ঈমান আনলো না। সবচেয়ে দুঃখজনক ব্যাপার, সাড়া না পাওয়া লোকদের মাঝে ছিল নবীর নিজের ছেলেও। বুঝাবার কারণে কমতি তিনি করেননি, তবু সেই পুত্র ঈমান আনবে না। শেষকালে প্লাবন যখন একেবারে ঘনিয়ে এলো, নূহ আলাইহিস সালাম শেষবারের মতো ছেলেকে সাবধান করলেন, কিন্তু ছেলে তখনও ঘুম মেরে রইল। ঈমান তো আনলো না, বেঈমান অবস্থায় ডুবে মরলো প্লাবনে। এই ঘটনা আমাদের জন্য অনেক বড় শিক্ষা। হেদায়েত খুব দামি বিষয়, তাই নিজের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা ও আন্তরিকতার প্রয়োজন। কোন ওলি ও আউলিয়া চাইলেই যদি কাউকে হেদায়েত দিয়ে পেয়ে যেত, তবে নূহ আলাইহিস সালামের ছেলেকে বেঈমান হয়ে মরতে হতো না। তাই সবসময় নিজের হেদায়েতের উপর টিকে থাকার জন্য নিজেকে চেষ্টা ফিকির করতে হবে। আরেকটা শিক্ষা হচ্ছে, সন্তানদের পিছনে সবসময় লেগে থাকা চাই। দেখুন, নূহ আলাইহিস সালাম নবী হয়েও কিন্তু নবী হয়েও কিন্তু বসে থাকেননি, বরং তিনি ছেলের সংশোধনের জন্য চেষ্টা জারি রেখেছেন। আমাদের অনেক বাবা মা মনে করেন তার ছেলে মেয়েরা একেবারে সহজ সরল, ভাজা মাছটি উল্টে খেতে পারে না। কথায় কথায় বলে, আমার ছেলে ওরকম না, আমার মেয়ে ওরকম না। এইসব ছেলে মেয়ের চেয়ে আলাদা। সন্তানের ব্যাপারে এই রকম বাবার আত্মঘাতী। বরং সবসময় তা ওর হেদায়েত নিয়ে ভাবতে হবে, চাল চলন, স্বভাব চরিত্রের ব্যাপারে সচেতন থাকতে হবে, ভালো কাজে উৎসাহ দিতে হবে, দুহাত তুলে দোয়া করতে হবে রবের দরবারে। বুখারী শরীফ 5200, মুসলিম 1829, তিরমিজি 1952। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সন্তানদের গুরুত্ব। হযরত নূহ আলাইহিস সালামের ছেলেও কিন্তু এই দুনিয়াতে বেঈমান হয়ে দুনিয়া থেকে চলে গেছেন। আমরা প্রত্যেকে আমাদের সন্তানদেরকে কি হেদায়েতের জন্য দোয়া করব। হেদায়েত কিন্তু আমরা চাইলে দিতে পারবো না। হেদায়েতের মালিক কিন্তু একমাত্র আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহর কাছে আমরা সবার জন্য হেদায়েতের জন্য দোয়া করব। সবাইকে ধন্যবাদ।